এই যে তোমার শহর থেকে নিয়ে আইছি গ্রামে, আসার পর থেকে তুমি শুধু বলতেছো যে ঘুরতে যাবা ঘুরতে যাবা, কিন্তু আমি নিয়ে যাওয়ার সময় পাই না, তাই না? আজকে তোমার নিয়ে আইছি ঘুরতে, আর আমি যতটুকু জানি এখানকার অনেক ঘোরা সুন্দর জায়গা আছে। সত্যি কথা বলছো, এই দৃশ্যগুলো আমার খুব ভালো লাগে। এই কারণে তোমার সবসময় বলি গ্রামে চলো গ্রামে চলো, আমি ঘুরতে চাই। ওই জন্যই তো তোমার নিয়ে এলাম। ঠিক আছে, তুমি যাও, ওদিকে লেবু বাগান আছে, পেয়ারা বাগান আছে, যেটা মনে চাই সেটাই ঘুরে ঘুরে দেখবা। আর তুমি কোনো তোমাদের জানো না? আরে না বুকা, তুমি যাও। আচ্ছা, আসার সময় আমার ফোন দিয়ে আসবে। একদিক দিয়ে বউ আর একদিক দিয়ে শালি। এখন ওই শালিরে আমি কেমন করে সামলাই? আমার বললো চলো ভাই আপনি যাইতেছেন, ঠিক আছে আমিও তো পিছনে পিছনে আইতাছি। আজকে আমার একটা ব্যবস্থা, তাই তো বউর মিথ্যা কথা বললাম, ওইদিকে পাঠাইলাম। আগে শালির ব্যবস্থা করি, তারপর বউ। কিন্তু এখন আইতাছে না কেন আমার শালি? ভালো হয়েছে, খুব সঠিক সময় মতো আসছো। আমি তোমার বোনের মিথ্যা কথা বললাম, ওইদিকে পাঠাই দিচ্ছি। লেবু বাগানে, পেয়ারা বাগানে। সমস্যা হলে তো সমস্যা হলে তো তোমার বড়ি দিব, এই জন্য পাঠাইছি, তোমার জন্য পাঠাইছি। আমি কৌশালিকা, তুমি আমি ঠিক করবো না, জিন্দগি বলতেছ বলো। হ্যাঁ ওই কথাটা, ওই যে আমার মতো পছন্দ করো, কিন্তু ভুলে গেছো, আমি কি হয় তোমার? বুঝতে পারছি, তুমি আমার কোনো বয়ফ্রেন্ড হিসাবে, স্বামী হিসাবে, কিন্তু দুলাভাই হিসাবে মানতে পারো না। কেন? আরে তুমি বড় হয়েছো, ঠিক আছে, তোমার মনে অনেক কিছু চাই, সেটাও আমি জানি। এখন আমি এটাই বলতে চাই, আমি তোমার দুলাভাই, আমি তোমার সঙ্গে কাজ করতে পারবো না। তুমি চাইলে তোমার আব্বা আম্মুর সঙ্গে কথা বললে আমার বিবাহের ব্যবস্থা করো। না দুলাভাই, একটা কথা বলি, আমি কিন্তু তোমার আগে থেকে পছন্দ করি। কিভাবে যেন আপনার সাথে বিয়ে হয়ে গেছে, সত্যি একটা কথা কি জানো, আমার বোন হলে কি হইব, বোন দেখে তোমার পাশে দেখে আমাদের এত খারাপ লাগে বলার বাড়ি। তুমি যেভাবে হোক ব্যবস্থা করো, আমি তোমার বিয়ে করবো। যে হোক আমি ব্যবস্থা করতাম, তুমি আমার বিয়ে করবো, তাই তো? তুমি কেন বুঝতে পারছো? আমি তোমার দুলাভাই হই, আর আমি তোমার সঙ্গে এই কাজটা কখনোই করতে পারবো না। কি বলতেছো এগুলো তুমি? তুমি আসছো? হ্যাঁ, আমি ওই দিক থেকে ঘুরে অপেক্ষা করতেছিলাম, যে ভাবছিলাম যে তুমি যাবা, তুমি তো ওই দিকে জ্বালাই না। এই তুই এখানে? তোমরা আসলা সেজন্য তো আমি আসলাম। মানে তুই এখানে আসবি কেন? তোর কোন বাসায় রেখেছি? তোমাদের সাথে সাথে আসছিলাম, কিন্তু বয়ের সামনে আসছিলাম। আমাদের সাথে সাথে কেন আসবি? এটা তুমি বুঝতে পারছো? তোর আমি বলছি তুই বাসায় থাক, তোর দুলাবাড়ি নিয়ে আমি একা ঘুরে আসি, কারণ তোর দুলাবের বাসায় ঘুরতে পারি না আমি। দুলাবের দুলা যাবো আজকে আর আমি চুপ করবো না, আজকে আমি তোমার সব সত্য কথা বলে দিই। এই যে তোমার বোন আদুরি, সে যে আমার পছন্দ করে তুমি জানো, সে আমার বিয়ে করতে চায় তুমি সেটা জানো, কিছু জানো না। আর আজকে এই বাগানে আমাদের পিছনে পিছনে আসছে আমাদের শুধু এই কথাগুলি বলার জন্য। কারণ আমি তোমার বোনকে কিভাবে বুঝাবো সেটা আমি বুঝতে পারতাম না। তোমার বোন তুমি বুঝাবো। আমি এখন সব বুঝতে পারছি, সব কিছু আমার ছিলাম যে তুমি বাসায় আসলে ওখানে তোমার কিছু ছাড়ে না, অথচ আমারও কোনো পাত্তাই গেল না। কি এগুলো কি যা কথা থেকে ঠিক করতেছ? তোর কি হয়? যাই হোক, কিন্তু ভালোবাসার মাঝে দুলাভাই এগুলা কিছু যায় আসে না। তো লজ্জা করে না এই কথা বলতে? হ্যাঁ, দুলাভাই কি বড় ভাইয়ের সমান, এগুলো তোর বোঝা দরকার, তাই না? আমি কি বাড়া গেছি যে তুই তোর দুলাভাইয়ের বাচ্চা নিছ? না, আমি যদি তোর বড় বোন হয়, মায়ের সমান হল, ঠিক আছে? ও তোর কি হয় এগুলা ভাইবা তোর করাটা উচিত হয় না। বাসায় যা, আমি আর কখনো তোরে দেখি না। বলো যা বলার তুমি ভুল বলছো, কিন্তু তোমাকে আমি শেষবারের মতো বলতেছি, তুমি আমার মতো ছেলে চাও, তাই না? তোমাকে আমার সাথে ভালো একটা ছেলে দেখে তারপর আমি ওর হাতে হাত দিয়ে দিব, যদি এতটুকু বিশ্বাস আমার প্রতি থাকে। এই যে আমি আর বাসায় আসবো না, আর ওর সাথেও তোমার কোনোদিন যোগাযোগ হবে না, ঠিক আছে? তুমি এটা নিয়ে কোনো টেনশন করো না। উনি কিভাবে বিয়ে দিতে হয় সেটা আমি দিব, বাবা বারে বইলা। আই তুই বাসায় যা। থাকো, আমার আর জীবনে বিয়ে করা লাগবে না, তোমরা থাকো। তোমার যা যা যা। আমার ছোট বোনটা একটু সিনেমা করছে, এটা আমি কখনো ভাবতে পারি না। সরি সোনা, তুমি বোনের এখন ওই বয়সটা হয়নি,
তুমি আজকে বাড়িতে যাও, বাড়ি থেকে তোমার আব্বু আম্মু চলে আসো, সুন্দর করে ছেলে দেখে তারপর আসলে বিয়ে করে দেবো, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, এডি করতে দ্রুত করতে হবে। চলো বাড়িতে চলো।